সেকালে ধনীদের মধ্যে কাহার প্রতিমা বেশি সুন্দর সাজানো এই লইয়া প্রতিদ্বন্দ্বিতা চলিত। তাহাদের প্রত্যেকের এক একদল মোসাহেব বা খোসামুদে থাকিত। তাহারা নিজ নিজ প্রভুকে এই সকল বৃথা কার্যে অকাতরে অর্থ ঢালিতে খুবই পরামর্শ দিত। আমরা শুনিয়াছি যে জোড়াসাঁকোর সুপ্রসিদ্ধ গন্ধবণী ঈশ্বর শিবকৃষ্ণদা দুর্গা প্রতিমা সাজাইবার জন্য ফরমাইশ দিয়া প্যারিস হইতে অলঙ্কার সকল গড়াইয়া আনিয়াছিলেন। প্রতিমা সাজাইবার ডাকের গহনার পরিবর্তে আসল হীরা মুক্তার খাঁটি সোনার জড়োয়া গহনা করাইয়া আনিয়াছিলেন। ঠাকুর ভাসানের সময় সেই খাঁটি গহনাগুলো খুলিয়া রাখিয়া গঙ্গা গর্ভে প্রতিমা বিসর্জন করা হইত। শুনিয়াছি জোড়াসাঁকোর দ্বারকানাথ ঠাকুরের বাড়িতেও প্রতিমা নকল গহনার পরিবর্তে খাঁটি সোনার গহনায় সাজানো হইত এবং ভাসানের সময়ও সে গহনা খুলিয়া লওয়া হইত না। সম্ভবত ভাসানের নৌকোর দাড়ি মাঝি বা অন্যান্য কর্মচারীরা তাহা খুলিয়া লইত, কিন্তু প্রতিমার গা সাজানো গহনা আবার ঘুরিয়া ফিরিয়া বাড়িতে উঠিত না। কলিকাতায় চলাফেরা গ্রন্থে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।